চিকিৎসা আসলে ওভারিয়ান ক্যান্সারের চিকিৎসা আসলে নির্ভর করে সম্পূর্ণটাই স্টেজের উপরে। ক্যান্সারটি কোন স্টেজে আছে এটার উপরেই আমরা আসলে চিকিৎসাটি নির্ধারণ করি। যেমন স্টেজ যদি আমরা ইন জেনারেল বলতে চাই যে আর্লি স্টেজ থাকে, অ্যাডভান্স স্টেজ থাকে, এবং আর্লি স্টেজ সাধারণত গ্রসলি 4টা স্টেজে ভাগ করা হয়। এর মধ্যে দেখা যায় যে প্রথম স্টেজে যদি থাকে তাহলে হচ্ছে যে অপারেশনই ওভারিয়ান ক্যান্সারের প্রথম চিকিৎসা হয়। কিছু কিছু ক্ষেত্রে খুবই আর্লি স্টেজে বা বর্ডার লাইন ওভারিয়ান ক্যান্সার থাকলে অনেক সময় অপারেশন ছাড়া আর কোনো ট্রিটমেন্টই লাগে না। কিন্তু যখন স্টেজটা একটু প্রোগ্রেস হয়ে যায়, মানে ক্যান্সারের কোষগুলো ওভারি বা ডিম্বাশয় থেকে বের হয়ে সেটি পেটের বিভিন্ন জায়গায় চলে যায়, তখনই আসলে কেমোথেরাপির রোলটি আসে। কেমোথেরাপি দিয়ে রোগটাকে ছোট করে নিয়ে বা নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি যেটাকে বলা হয় দিয়ে ছোট করে নিয়ে তখন আমরা সার্জারিতে যাই বা ইন্টারভাল ডিবাল্কিং সার্জারি যেটা বলা হয়, এবং এরপরে আবার কেমোথেরাপি দেওয়া হয়। সাধারণত 6 থেকে 8টি কেমোথেরাপি ওভারিয়ান ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে দেওয়া হয়। সেটাও স্টেজের উপর আসলে অনেকটুকু নির্ভর করে। এছাড়াও আছে হাইপেক বা ইন্ট্রাপেরিটোনিয়াল কেমোথেরাপি রোল আছে। অপারেশন করে পেটের ভিতরেই অনেক সময় কেমোথেরাপি একই সেটিংয়ে দিয়ে দেওয়া হয়, অথবা এখানে টার্গেটেড থেরাপি, বর্তমানে ইমিউনোথেরাপিরও কিছু কিছু রোল আছে। ট্রিটমেন্টে যেসব কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি যেসব আছে ওভারিয়ান ক্যান্সারের, সেগুলো আসলে বাংলাদেশে এখন মোটামুটি সবই অ্যাভেলেবল। ইন্ট্রাপেরিটোনিয়াল কেমোথেরাপিটা হয়তোবা সবসময় দেওয়া পসিবল হয় না, কিন্তু মোটামুটি সব চিকিৎসাগুলোই অ্যাভেলেবল। তবে আমাদের দেশে আসলে ওয়ান স্টপ সার্ভিস কিছুটা ঘাটতি রয়েছে। যেমন একই হাসপাতালে সবগুলো চিকিৎসা, অপারেশন থেকে শুরু করে কেমোথেরাপি পর্যন্ত, এটির অ্যাভেলেবিলিটি যদি আরও বাড়ানো যায় তাহলে যারা চিকিৎসা নিচ্ছেন তারা অনেক সময় একটি থাকে যে দেশের বাইরে আমি চিকিৎসা নিব, সেক্ষেত্রে রোগীদের দেশের বাইরে চিকিৎসা নেওয়ার প্রবণতাটা কমতে পারে এবং দেশের চিকিৎসার উপরে তারা আর একটু বেশি আস্থা হয়তো বা পেতে পারেন।